আল্লাহর সাথে বিরোধিতা করে ফেরাউন বাঁচিছে? ফেরাউন কিয়ামত পর্যন্ত কথা কবি কি মরদ আল্লাহ পৃথিবী পাঠাচ্ছে রে। ৫,৫০০ বছর পর সুটকি ফেরাউন হাসিয়া দাঁতবার করছে। আবার ৩ দিন হলে করছে তোর নাম কি? করছে আমার নাম ফেরাউন। তোর এই অবস্থা কে? করছে আমি জালিম আসুন। তোকে সুটকি করে রাখলো কে? মাটি দিল না কে? করছে এটা জালিম করুক শিক্ষা দেওয়ার জন্য আমাকে ইনকা করে ঠকছে। আল্লাহু আকবার। নমরুদ জুতা পিটা মারিছে কে? সে আল্লাহ এখনো আছে ময়না। সে আল্লাহ কোনো বাটাম ফাটাবি। এইবার আল্লাহ পৃথিবীতে তার কুদরতি হাত দিয়ে পৃথিবীর মানুষের আর এই দুঃখ দুর্দশা আল্লাহ দেখবেন না। আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র ইনশাল্লাহ কায়েম হবেই হবে। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, কালায়ের মুসলিম, বেগুন গ্রামের মুসলিম, আব্দুর রহমান হাজী সাহেবের গ্রামের মুসলমান, লিল্লাহে তাকবীর। কাক দেখালেন হাত। এই কয়টা হাত যদি আপনারা ঠিক করে পারেন, এই কালায় আর ক্ষেতলাল দখল হয়ে যাবে। এই কথা কোন টাকা? আপনি ভালো ফসল পাবার চাইলে ভালো করে জমি এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে লাগান লাগবে। আপনি জমি না লাগে বড় কাশিলে যে আগুন মাসে ধান কাটবে ধান, ওই কাশিতে আপনার গলা কাটবি মানুষ। তুই ভেউ লাগাসনি কার ধান কাটবে? কতক্ষণ বাটাম ফাটাবি কতক্ষণ? এই জন্য আসুন আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই, কারো বিরুদ্ধে কথা বলবো না। ইসলাম হলো আল্লাহর, আমাদের জন্য উনি পাঠাচ্ছেন। এই ইসলাম কায়েম করলে সুদ হারাম হবে, পর্দা ফরজ হবে, নামাজ কায়েম হবে, যাকাত চালু হবে। কতক্ষণ টাকা? যখনই সরকার ক্ষমতায় যাবে ইসলামী সরকার, প্রথম কাজ হবে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা মৌলিক চাহিদা আল্লাহ তাআলার হুকুমে দেশে কায়েম করা হবে। এই 5টা অধিকার যখন কায়েম হবে, দেশে চুরি হবে না, নামাজ কাজা কেউ করবে না। আমরা মানুষের পেটত খুদে হাট করার টাকা নাই, কুল্লু মানুষ জমি বেচে কর থুয়ে সিএনজি ইজি বাইক কিনে রাস্তা হাঁটা যায় না। সারা পৃথিবীর অনেক রাষ্ট্র আপনারা ঘুরেছেন। এই যে ভাই সৌদি আরবতে হজ করে যাচ্ছেন, উনি দেখেছেন 4 দিনে একটা হুন্ডা জগৎ পড়ে না সৌদি আরবত। একটা ইজি বাইক তো দূরের কথা, আর আমাকে দেশক ইজি বাইক ভ্যানের ঠেলায় মানুষ হাঁটতে পারে না। কারণ কি? খালি প্যাকের দায় এগুলো কিনে সোলফোল বাঁচাচ্ছে। আর ইসলাম কায়েম হলে খালি টাকা বাড়ে, প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা রাষ্ট্রের তহবিলে জমা হয়, এগুলো খালি নেতাকে পেটও দোটে। যখন ভোটর দাঁড়ায় তখন এটি চুলক হয়, আর ভোটর পাস করার পর 2.5 ফিট দূরে পেটর চুলক হয়। আমি এলাম ভোটর দাঁড়াবেন শাসনে একবার, আমাকে করছে হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন? আমি না, তুর্কের খাওয়া বন্ধ কর্ম। এই কতক্ষণ? অনেক লোক বলেছিল যে কাহালু মৌলানা তাইব আলী ভাই মারা গেছেন, তাহলে বজলুর রশিদ আর যুক্তিবাদীকে এমপি দেওয়া হোক। বহু লোক মন্তব্য করেছিল, কিন্তু আমরা বলেছি যে না, আমরা হুজুরগিরি করি, হুজুরগিরি করে খাই, আমাকে এমপির দ্বারে দিস না বাবা। আমরা তোকে ক্যানভাস কর্ম, কিন্তু এমপির দাঁড়াবো না। আমাকে আল্লাহ দিলে এমন একটা প্রার্থী দেশে, আপনাদের শুনে খুশি হওয়া দরকার। বগুড়ার মতো একটা জেলাত আমরা একটা এমপি পাচ্ছি, নন্দীগ্রাম কালুদ। তুরস্কে ভার্সিটিতে 12 বছর চাকরি করছে। 160টা দেশের ছাত্র সংগঠন, ইপসুর হলো মহাসচিব। তাম পৃথিবীর 150টা রাষ্ট্র ঘুরে ঘুরে উন্নতি অবনতি নিজের চোখে দেখে যাচ্ছে। উনি বলেছেন আমরা চাকরি ছেড়েছি, বাসা বাড়ির ফায়দা ছেড়ে দেশে এসেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য। এদেশে ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, শান্তি কায়েম হবে। দরজা খুলে দিয়ে শুয়ে থাকবেন, একটা হুন্ডাকে খেয়াল কাটা চুরি হওয়ার শক্তি কারো থাকবে না।
কিন্তু আমরা এই সমাজ কোনোদিন দেখিনি, কোরআনে পড়ে পড়ে আমরা সাহস পেয়েছি। আসুন না, এই সমাজ বাংলাদেশে কায়েম করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমরা সব দল দেখেছি, সব দলই ভালো, তাও রাস্তা করেছে, কালবার দিয়েছে, স্কুল করেছে, কোনো দলও খারাপ কম না, কিন্তু একটাবার ইসলাম দেখা দরকার। কেবা কথা কি 5 বছরের জন্য আমাকে খালি একবার ইসলামক ছেড়ে দেবো, যদি লস খান আপনারা তাহলে সুদি আসলে পরিপূর্ণ করে আমরা উঠতে সালামলকি দিয়ে চলে যাবো। আমি বলছি, আমি গত মাহফিলে বলেছি, গত বছরের সিজনে বলেছি 5ই আগস্টের পর যে এই যে আমার হাতে এটা কি দেখছেন, টিস্যু, এটা পাক দিলে কি হলো? দড়ি হলো। এখন এই দিকে আছে 12টা ইসলামী দল, আর এই দিকে বর্তমানে বাংলাদেশে বিএনপির একটা বাগা দল আছে, কথা ঠিক কিনা? হাজারো জনগণের একটা মনের দল বিএনপি, কথা ঠিক কিনা? ইন্টারন্যাশনাল দল, যে দলের প্রধানমন্ত্রী 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, খালেদা জিয়া, কথা ঠিক কিনা? এখন আমরা এই 12টা ইসলামী দল এই দিক আর বিএনপি এই দিক, এখন আমরা যদি ক্ষমতা নিয়ে যদি পারাপারি করে টানাটানি করি, তাহলে এই যে দড়ি, এটা নর্মাল দড়ি, যদি টানাটানি লাগে 2 দল আমরা টানা শুরু করি, তাহলে মাঝখানে কি হয়ে যাবে? ছিঁড়ে গেলে ইটুও পাকা জায়গা, ইটুও পাকা জায়গা। এই 2 দলের মাথা তখন থাকনাকা পড়বি, এর মাথা থাকবি, পরে যাবি, মাথা ভাঙ্গে আবার হাসিনা এসে কোবাবের লাগবি। হ্যাঁ, কথা বলে অতএব বিএনপিকে আমরা 139 সিট দিয়ে দেবো আগে। বিএনপি 139 সিট আর ইসলামী দল মিলে 161 সিট। এই 2 গ্রুপ মিলে যদি দেশ চালায় 5 বছর, ইসলাম দেশ চালালো, 5 বছর খালেদার আইন দিয়ে চালালো, মানুষ কবি না কার আইনের কোন সুযোগ? 5 বছর চালানোর পর আমরা ওর ছেড়ে দে, বাবা তোরা আবার চালা, আমরা লোককে বসে থেকে দেখি। কথা কেন এর জন্য তো হিংসা নাই, আমরা নির্বিঘ্নে করছি। আমরা ক্ষমতার দেবো না, ক্ষমতার দেবো ইসলাম। কতক্ষণ যে ইসলাম ক্ষমতা, আমাকে কোনো রেশারেশি নাই। আপনাকে এই শিবগঞ্জে শাহে আলম খোকা নাকি আছে, শিবগঞ্জ আছে না, বিশাল নেতা, ওনার মাহফিল আমি করছি, ওই যে দেওয়ান মাদারের রুটি, সবাই ভালো, কিন্তু একেবারে ইসলাম চাচ্ছি। অসুবিধা কি? চোর চুরি করলে হাত কাটা, যাই চোর তারই তো মন খারাপ হবি। কথা বলে আলু লাগাচ্ছে মানুষ, আলু রাখতে চুরি করছে। আলু পর্দা লাগবে, কোন চোর কয়রা? চোরের হাত কাটার আইন যদি থাকতো, আলুর গাছ ছোট ছোট চোর নয়, ছোট ছোট চোর নয়, বড় বড় চোর না বলতো, ভাই আমাকে নাম থানাত আছে, তোরা গান চুরি করিস না, তোরা করবি চুরি, সকালে আমাকে দৌড়বি। হ্যাঁ, কথা কর, আল্লাহর আইন চালু হলে চোর চোর করে কর দিবি, চোর চোর কর দিবি, আমারও তো টেনশন কে। কথা কর, আজকে বাংলাদেশে জানা হচ্ছে স্বামীকে হাত পা বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে, কি সাহস! আর জানা করলে আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, পুরুষের কোমর মহিলার সিনে মধ্য মাটির গাড়ে দিয়ে একবারে পাথর মারে ওর হাড্ডি গুটি মিশে দিলে ওর বাপ জানা করা তো দূরের কথা, ও স্বপ্নও দেখবে না। এই ভাই কথা বলে জানা বন্ধ হলে হিন্দুরও সুবিধা, আপনারও সুবিধা। আপনার বিদিকলে কতদিন বাইরে হয়ে চলে যাচ্ছে, আর আপনি করছেন বা আল্লাহ জানে ভালো। কোরআনের আইন কায়েম হলে বাংলাদেশ হবে জান্নাতের টুকরো। আমাদের ইউনিয়ন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত আমরা আল্লাহর আইন দিয়ে সাজাতে চাই। এইটা আপনাকে আইবালি আনসারক চেনেন, এইরকম লোক যদি চেয়ারম্যান বানান দেয়, ই জীবনে ঘুষ খালে জুতো মালা দিয়ে আমরা ঘুরাবো। আজকে বাংলাদেশে একটা খুশির সংবাদ শোনেন, আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য সিইসি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না। একজন জিজ্ঞাসা করতে, ভাই আপনাকে দিই প্রমোশন দেওয়া হচ্ছে না, ওটিরা যদি ভালো কাম করবেন না পারি নুরুল হুদার মতো জুতার বাড়ি খাওয়া লাগবে। এইবার বাংলাদেশে ভোট হবে, এমন ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস। আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আগামী দিন যদি আমরা এই ব্যর্থ হই, এই দড়ি নিয়ে টানাটানি করি, এই 54 বছরে যা হচ্ছে যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল করি, 54 দোকানে 108 বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না, এই পরিবেশ আর হবে না। আসুন না
2 বছর চেষ্টা করে এই দেশে আল্লাহর আইন চালু করা কি যায় না? কি যায় না ভাই? এতে কি ক্ষতি হবে? সবারই উপকার হবে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আইনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।